আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান সত্তার দরবারে আমরা একবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, একমাত্র তার ইবাদতের জন্য, আর কোনো কারণ নয়। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে জীবন যাপনের দুটি মাধ্যম, জীবন যাপনের দুটি পথ। একটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির রাস্তা, একটি হচ্ছে আল্লাহর পথ, আর একটি হচ্ছে কি শয়তানের পথ বা নিজের খাহিসাতের জিন্দেগি, নিজের মন মতো চলার পথ। রাস্তা তো দুটি নাকি? দুটির বাইরে আর কোনো রাস্তা আছে? রাস্তা দুটি। এক নম্বর রাস্তা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবন চালানো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন চালানো। এটি হচ্ছে আল্লাহ তাআলার পথ, আর এই পথে আছে একমাত্র শান্তি। এই পথটি হচ্ছে একমাত্র নিরাপদ। দ্বিতীয় হচ্ছে মানুষের মন গড়া, নিজের খামখেয়ালি অনুপাতে নিজের খাহিসাতে জিন্দেগিকে চালানো, মনে যা চায় সেই পথেই চলা। এই পথে চললে মানুষ কোনোদিন শান্তির আশা করতে পারে না। এই পথে চললে মানুষ দুনিয়ায়ও শান্তি থাকবে, পরকালে তো শান্তির শেষ নাই। কারণ পরকালে ওই দুটি জায়গা। পরকালে কয়টি জায়গা? পরকালে দুইটি জায়গা। দুনিয়ায় যে আল্লাহ তাআলার ইচ্ছা অনুপাতে চলেছে, জীবন যাপন করেছে, সে জান্নাতে প্রবেশ করবে পরকালে। আর জান্নাতে প্রবেশ করলে অনন্তকাল সুখ আর সুখ। দুনিয়ায় যারা নিজের খাহিসাতে জিন্দেগি, নিজের মন মতো, নিজের মনে যেটা বলেছে সেটাই করেছে, দ্বিতীয় নম্বর পথে যারা পরিচালিত হয়েছে, জীবনকে পরিচালিত করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ফি নারি জাহান্নাম খালিদিনা আবাদা। জাহান্নাম তাদের জন্য কি? কথা বলে না, তাদের জন্য কি? জাহান্নাম অবধারিত। শুধু তাই নয় বন্ধুগণ, জাহান্নামের ভিতরে এত এত আযাবের ব্যবস্থা করা হয়েছে। জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা এত কঠিন আযাব রেখেছেন। একবার যদি জাহান্নামের আগুন কেউ যদি হাত দিয়ে টাচ করে, তার কলিজা চলে যাবে। হাতে শুধু একটু টাচ করবে। আমরা স্ক্রিন টাচ মোবাইল চালাই না? স্ক্রিন টাচ মোবাইল টাচ করলে কি হয়? সে সাড়া পায়। এইরকম ভাবে কোন মানুষ যদি জাহান্নামের আগুনকে স্পর্শ করে, তার কলিজা পুড়ে ভস্ম হয়ে যাবে। এত তাপ, এত কঠিন আগুন। দুনিয়ার আগুন তো চোখে দেখা যায়, কিন্তু জাহান্নামের আগুন এত কালো কুচ্ছির ধোঁয়া, সেটা আর কোনোদিন পরিষ্কার হবার নয়। দুনিয়ার আগুনের মতো হবে না, কারণ আল্লাহ তাআলা 70টা ধোঁয়া দিয়ে তারপরে দুনিয়ায় আগুন প্রেরণ করেছে। 70 বার ধোঁয়া করে জাহান্নামের আগুনের তেজ কমায় তারপরে দুনিয়ার আগুন আল্লাহ তাআলা দিয়েছে। সেই আগুনে হাত পড়লেই যে অবস্থা হয়, আর সেই জাহান্নামের আগুন যা 70 বার ধৌত করা নয়, দুনিয়ার আগুন 70 বার ধৌত করে তারপর দুনিয়ায় পাঠানো হয়েছে, আর সেটা ধৌত করা হয় নাই। সেই আগুনে স্পর্শ লাগলে কেমন হবে? কলিজা চলে যাবে। কলিজা কি হবে? চলে যাবে। কিন্তু আমাদের কারো মনের মধ্যে কোনো প্রকার ভয় লাগে না, কোনো প্রকার পেরেশানি লাগে না। আমরা নিশ্চিন্তায় জীবন যাপন করিতেছি। কার রাস্তায়? শয়তানের রাস্তায়, আল্লাহর রাস্তায় নয়। শয়তানের রাস্তায় আমরা জীবন যাপন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, একমাত্র আল্লাহ তাআলার হুকুম, রাসূলের তরিকা অনুপাতে জীবন গড়ার জন্য, আর অন্য কোনো কারণে নয়। অন্য কোনো রাস্তায় জীবন পরিচালনা করার জন্য নয়। একমাত্র আল্লাহ তাআলার বিধান, রাসূলের তরিকা অনুপাতে জীবন চালানোর জন্য বলেছে। কিন্তু আমরা আল্লাহ তাআলার হুকুম, রাসূলের তরিকা অনুপাতে জীবনকে চালাচ্ছি, কিন্তু চিন্তা করলে বের হয়ে আসবে সমস্ত সময় আমরা আল্লাহ তাআলার নাফরমানিতে নিয়োজিত। একজন মানুষ 50-60 বছর জিন্দেগি পায়,
60 বছর জিন্দেগির মধ্যে দেখা যায় যে 15 বছর তার বাল্য জীবন কেটে যায়। 15 বছর সে শিশু জীবন, না বাল্য। 15 বছর পরে সে সাবাল্য হয়। বালেগ হওয়ার পরে 60 বছর 65 বছরের জিন্দেগিতে আমরা 3,24,000 ঘন্টার মধ্যে 12 ঘন্টা রাত্রে ঘুমায় কাটাই। 12 ঘন্টা রাত্রে কি ঘুমায় কাটাই, বাকি থাকে দিন। এই দিনটা যদি আমরা ধৈর্য সহকারে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে পারি, তবে সে আপনি আমি কামিয়াবি হতে পারি। প্রত্যেকটা কাজ আপনাকে আমাকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হতে হবে। প্রত্যেকটা কাজ আপনাকে আমাকে রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। মাত্র কয়েক ঘন্টা রাত্রে তো আমরা ঘুমিয়ে থাকি, রাত্রে ঘুমিয়ে থাকি না? রাত্রে ঘুমায় কি খারাপ কাজ করা সম্ভব? ঘুমায় কি আল্লাহর হুকুম অমান্য করা সম্ভব? ঘুম তো একটা মানুষের জন্য মৃত্যু। ঘুম কি মৃত্যু। আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তাআলা আমি আপনার নামে মরতে গেলাম। মানুষ ঘুমাইলেই কি মরা, মানুষ কি ঘুমাইলেই মরা। আমি যে ঘুমাই, সকালে জাগ্রত হব কিনা আল্লাহ তাআলা যদি জাগায় না দেয়, জাগার ক্ষমতা আছে? হ্যাঁ? ও মানুষ, তাহলে কিভাবে আল্লাহ তাআলার সাথে বেঈমানি করি, আল্লাহ তাআলার সাথে মুনাফিকি করি? যে মানুষের এতটুকু ক্ষমতা নাই, ঘুমাইলে জাগার ক্ষমতা নাই, যে মানুষ ঘুমাইলে জাগার ক্ষমতা নাই, সেই মানুষ কিভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি? সেই মানুষ কিভাবে দাম্ভিকতা দেখায়, শক্তি দেখায়? সেই মানুষ কিভাবে নিরহর উপরে জুলুম করি? কি ক্ষমতা আছে আমার? কি ক্ষমতা আছে? আমি ঘুমাইলাম, সকালবেলা উঠতে পারবো কিনা? সকালবেলা আমার মালিক যদি আমাকে জাগায় না দেয়, আমার মালিক যদি আমাকে আমার জীবন ফেরত না দেয়, আমার রূহ তো চলে যায়। ঘুমাইলে রূহ কি থাকে? দেখবেন বাচ্চারা ঘুম থেকে হঠাৎ করে উঠলে শরীর কাঁপতে থাকে, শরীর কাঁপতে থাকে, এদিক সেদিক তাকাইতে থাকে। তার মানে ওর রূহটা, মানে ও জাগ্রতর সাথে ওর রূহের আসার কমিউনিকেশন মেলে নাই, রূহটা তড়িৎ গতিতে চলে আসছে। এই কারণে সে মানে কোনো কিছু বুঝতেছে না, কোনো কিছু বুঝতেছে না, সে থরথরে কাঁপতে থাকে। আর কলিজার মধ্যে এরকম ঘন্টা বাজাইতে থাকে, পেরেশানি। মানে রুহটা আমার দৌড়ায় অনেক দ্রুত গতিতে চলে আসে। এই রুহটা যদি আল্লাহ তাআলার ফেরত না পাঠায়, তাহলে তো ঘুমের মধ্যে আমি মৃত্যু, নিঃশ্বাসটা শুধু, দমটা শুধু বন্ধ করে দিবে আল্লাহ। শুধু কি দমটা বন্ধ করে দিবে, রুহ তো আমার বের হয়ে গেছে। ঘুমের মধ্যে মৃত্যু হয় না মানুষের? হ্যাঁ, এই যে নাফরমানি করলাম, এই যে খারাপ কাজ করলাম, অন্যের হক মেরে খাইলাম, ভাইয়ের হক মেরে খাইলাম, ভাতিজার হক মেরে খাইলাম, ইতিমের হক মেরে খাইলাম, অন্য মানুষের হক আমি মাইরা খাইলাম, সারাদিন অপকর্ম করলাম, রাত্রে আমি ঘুমাইলাম। আর যদি জাগ্রত না হই, কি উপায় হবে আমার? কি উপায় হবে? আমার ইসলাম তো জাহান্নামে হয়ে যাবে। যে জাহান্নামের আগুন টাচ করলে কলিজা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, সেই জাহান্নামে আমার ইসলাম হয়ে যাবে অনন্তকালের জন্য। কোন মানুষের ভিতরে যদি কিঞ্চিত পরিমাণে ঈমান থাকে, কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণ, হাদিসে বলা হয়েছে অনু পরিমাণ, বিন্দু থেকে অনু